নানামুখী চ্যালেঞ্জের মধ্যে বিশাল পরিবর্তন নিয়ে ২রা জুন ঘোষণা হতে যাচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের নতুন বাজেট। এরই মধ্যে প্রস্তাবিত বাজেটের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আইএমএফের শর্ত পূরণে এবারের বাজেটে শুল্ক বাড়ছে বিভিন্ন পণ্যে, ফলে বাড়বে মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয়। অন্যদিকে মূল্যস্ফীতি ও শিল্প খাতের ভারসাম্য রক্ষা করতে বাজেটে কিছু পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব রয়েছে, ফলে কমতে পারে কিছু পণ্যের দাম। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। দেশের ৫৫তম জাতীয় বাজেট ঘোষণা হচ্ছে সোমবার। অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। আর ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে অন্তর্বর্তী সরকারের একমাত্র বাজেটই হবে এটি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অনিশ্চয়তার মাঝে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি বিনিয়োগ জোরদার করা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করার মতো চ্যালেঞ্জের মুখোমুখি বর্তমান সরকার। সংসদ না থাকায় ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট এবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে। ২ জুন সোমবার বিকেল ৪টায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের বাজেট বক্তৃতা সম্প্রচার করা হবে। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এমন খবর জানায় সরকার। আমাদের জ্বালানি খাতে কয়েকটা প্রজেক্ট আমাকে বলো ৫০০-৬০০ কোটি টাকা মতো ওভার প্রাইসিং করা হবে। আমরা চাই না অতিক্রমণ অপর যতটুকু ভ্যালু ফর মানি, মানুষের টাকা বাইরে থেকে আনলো মানুষের। এদিকে নতুন এই বাজেটে মূল্যস্ফীতি ও শিল্প খাতের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কিছু পণ্যের শুল্কাহার কমানোর প্রস্তাব রাখা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে একদিকে ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি মিললেও অন্যদিকে দেশীয় শিল্প খাত পড়তে পারে অসম প্রতিযোগিতার মুখে। দাম কমতে পারে চিনির। নতুন বাজেটে চিনির প্রতি মেট্রিক টনে শুল্কায়ন মূল্য ৫০০ টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি শুল্ক কমানো হচ্ছে বাটার, লবণ, কম ফ্যাট যুক্ত সয়াবিন তেল, বিদেশি জুস, জ্বালানি তেল, ইনসুলিনের প্যাকেজিংয়ের উপকরণ, পশুখাদ্য, চুনাপাথর, দেশীয় কাগজ, কালি, শিরিষ কাগজ, নিউজপ্রিন্ট, ১৬ থেকে ৪০ আসনের বাস, ১০ থেকে ১৫ আসনের মাইক্রোবাস, ইস্পাত শিল্পের কাঁচামাল, ডুপ্লেক্স বোর্ড, আর্ট পেপার, আর্ট কার্ড, ক্রাফট লাইনার পেপার, পরিবেশ বান্ধব ফ্রুট ব্যাগ, ব্রেক প্যাড এবং ক্রিকেট ব্যাটের ওপরও। এছাড়াও দাম কমতে পারে মাখন, পোড়ামাটির প্লেট ও পচনশীল উপাদানে তৈরি গ্লাস, প্লেট ও বাটি ইত্যাদি, জাপানের জনপ্রিয় সিফুড, স্ক্যালপ, হোস পাইপ ইত্যাদির। পাশাপাশি জাপানি সিফুড, স্ক্যালপ আমদানিতে আমদানি শুল্ক ২৫% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। তবে বাস্তবে এসব পণ্যের দাম কতটা কমবে তা নির্ভর করবে বাজার ব্যবস্থাপনার উপর। অতীত অভিজ্ঞতা থেকে বলা যায়, অনেক সময় শুল্ক কমানোর সুফল সরাসরি ভোক্তার হাতে পৌঁছায় না। এসআই রাজ, এটিএন নিউজ।